নমস্কার বন্ধুরা, WBPSI কপ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আগের দিন আমরা পলিটি শুরু করেছিলাম, তো সেই ক্লাসটাই আমরা কন্টিনিউ করব। তো চলুন শুরু করা যাক। আজ কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল পড়ব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম শুরু করতে যাচ্ছি আমরা পার্ট ওয়ান। পার্ট ওয়ানে কী আছে না, 1 নম্বর আর্টিকেল, যেটা ভারত ও তার অঙ্গরাজ্যের নাম। ইন্ডিয়া, যেটা কনস্টিটিউশনে বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এটা প্রথম নম্বর আর্টিকেলে বলা আছে। সেকেন্ড এবং ফোর্থ যে আর্টিকেল আছে, সেখানে বলা আছে রাজ্যের গঠন ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়টা আলোচনা করা আছে। 3 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 3 নম্বর আর্টিকেলে বলা আছে নতুন রাজ্যের গঠন এবং তার সীমানা যদি বাড়াতে হয় বা আলাদা স্টেট তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষমতাটা পার্লামেন্টের কাছে আছে। এটাই পার্ট ওয়ানে আছে। তো 22টা পার্ট আছে, তার প্রথম পার্টে এই আর্টিকেলগুলো আছে। সেকেন্ড পার্টে কি আছে না, খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টে আছে সিটিজেনশিপ, পার্ট নম্বর 2, 22টা পার্টের মধ্যে সেকেন্ড পার্ট। তো এখানে আছে 5 থেকে 11 নম্বর ধারা। 5 নম্বর ধারায় কি আছে? 5 নম্বর ধারায় আছে সংবিধান প্রবর্তনের সময়কালীন নাগরিকতা, মানে যখন সংবিধানটা এসেছিল। 9 নম্বর ধারায় কি আছে না, যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। ঠিক আছে। 10 নম্বর ধারায় কি আছে না, দেশীয়করণ এবং নিবন্ধীকরণ পদ্ধতিতে ভারতের নাগরিকতা অর্জন। 11 নম্বরে আছে নাগরিকতার যে সমস্ত নিয়মকানুন আছে, মানে কিভাবে নাগরিকতা পাবে বা অ্যাবলিশ হবে, সেটা সমস্ত ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া আছে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ইন্ডিয়াতে এক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ চালু আছে, নো স্টেট সিটিজেনশিপ কোনো অ্যাভেলেবেল নয়, এবং কি ডুয়েল সিটিজেনশিপও চালু নেই। এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে যে নাগরিকতা আইন যেটা আছে 1955 সাল, সেখানে নাগরিকতা অর্জনের কি কি পথ আছে না, যদি তুমি জন্মসূত্রে নাগরিকতা অর্জন করতে পারো, রক্তের সম্পর্ক মানে কেউ যদি কারোর বাবা মা সম্পর্কে বা অন্য কোনো রক্তের সম্পর্ক, রেজিস্ট্রিকরণের মাধ্যমে, দেশীয়করণের মাধ্যমে, বা কোনো এলাকা যদি সংযুক্ত হয় ভারতের মধ্যে, তাহলে সেইখানকার নাগরিকরা ভারতের নাগরিকত্ব পাবে। এরপর আছে নাগরিকতা হারানোর কিছু উপায়। কিছু 3টে উপায় আছে, একটা হচ্ছে রিনাউন্সিয়েশন, দুটো সেকেন্ডটা হচ্ছে টার্মিনেশন, আর 3 নম্বর আছে ডেপ্রিভিয়েশন। এই মেনলি 3টে পথ আছে যেটা নাগরিকতা হারাতে পারো। একটা কি, যদি তোমার বিদেশি নাগরিকত্ব থাকে তাহলে তুমি ভারতের নাগরিক বলে গণ্য হবে না, বা তুমি অসৎ উপায়ে নাগরিকতা অর্জন করেছো, কিংবা সংবিধানের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছো, বা ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে এমন দেশের সঙ্গে বাণিজ্যিক কারবার করেছো, কিংবা দেশের মধ্যে 7 বছর অনুপস্থিত আছো আর বিদেশে 2 বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছো। এই জন্য তোমার যে নাগরিকতা সেটা টার্মিনেট হয়ে যেতে পারে। জাস্ট এই দুটো পার্টে এই দুটোই আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো পার্টের সিটিজেনশিপটা, পার্ট নম্বর 2 এর, এটা ইম্পর্টেন্ট, এবং 1 নম্বর এবং 3 নম্বর ধারা। আর এখানে ইম্পর্টেন্ট কি না, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে ভারতে ওসিআই মানে ওভারসি সিটিজেনশিপ কি চালু আছে? হ্যাঁ, এটা চালু আছে, তবে এটার মধ্যে কিছু ক্লজ আছে। সেটা কি না, এখানকার যেই ওসিআইয়ের মধ্যে যারা পড়বে তারা ভোটাধিকার তাদের থাকবে না, তারা সাংবিধানিক কোনো পদকে অলংকৃত করতে পারবে না, পাসপোর্ট পাবে না ভারতের, আর সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না। বাস এই কতগুলোই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা রাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব সম্পর্কে জানা তোমাদের ইম্পর্টেন্ট পিএসসি, এসএসসি এবং রেলওয়ের জন্য। পার্ট 1 2 আমি তোমাদেরকে খুব শর্টে পড়িয়ে দিলাম। এর মধ্যে সমস্ত কিছু আছে, ইনক্লুড আছে। তোমাদের এখান থেকেই যদি কোশ্চেন আসে, যেমন পার্ট নম্বর 2 থেকে কিছু কোশ্চেন আসে রেলওয়ে, এসএসসিতে অতটা আসে না, কিন্তু রেলওয়েতে আসে আর পিএসসিতে আসে। তো এখান থেকেই চলে আসবে, তোমরা দেখতে পারো। তো যদিও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।